নবম জাতীয় পে স্কেলের গেজেট কি জুন মাসেই হচ্ছে? যেহেতু জুলাই 2026 থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা, সেহেতু জুন মাসেই গেজেট হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি বলছে? আমার বিগত ভিডিওতে আমার বেশ কিছু বন্ধু এই কমেন্টটা করেছেন যে গেজেট কবে হতে পারে, জুন মাসের কবে গেজেট কার্যকর হতে পারে বা গেজেট প্রকাশিত হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব নবম জাতীয় পে স্কেল যদি জুলাই থেকে কার্যকর হয় তাহলে গেজেট কবে নাগাদ হতে পারে। তো বন্ধুরা, যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি আবারও বলে নিচ্ছি, আজকের ভিডিওটা মোটেও কোনো আপডেট ভিডিও নয়, আজকের ভিডিওটা একটা ফ্যাক্ট ভিডিও। কি ঘটতে যাচ্ছে বা কি ঘটতে পারে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আপনারা যদি আজকের ভিডিও দেখেন তাহলে আপনারা পে স্কেলের গেজেট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যদি জুন মাসে গেজেট নাও হয় তারপরেও এই গেজেট নিয়ে আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা থাকবে না যে পে স্কেল কবে থেকে কার্যকর হবে। আসুন আসল আলোচনায় চলে যাই। যেহেতু জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার কথা, অর্থাৎ জুলাইয়ের স্যালারি থেকে আমরা নতুন পে স্কেলের বেতন পাবো, সেহেতু জুন থেকে বা জুনে গেজেট হবে এমনটাই অনেকেই ভাবছেন। কিন্তু বাস্তবতা কিন্তু মোটেও এমনটা বলছে না। যদি জুলাই থেকে পে স্কেল কার্যকর হয় তাহলে জুনে গেজেট হওয়াটার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আগের দুইটা পে স্কেল নিয়ে একটু আলোচনা করি বা একটু দেখার চেষ্টা করি। দেখুন, 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেলটা কার্যকর হয়। 2015 সালের জুলাই থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের বেতন ভাতা পেয়েছিলেন। এখন গেজেটটা কবে হয়েছিল? গেজেট হয়েছিল 2015 সালের 15ই ডিসেম্বর। অর্থাৎ জুলাই থেকে পে স্কেল কার্যকর হয়েছে, কিন্তু গেজেট হয়েছে 15ই ডিসেম্বর। তাহলে এই সময়টাতে সরকারি চাকরিজীবীরা কোন স্কেলে বেতন পেয়েছে? প্রথমত, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা সপ্তম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হয়েছেন। কিন্তু যখন 2015 সালের 15ই ডিসেম্বর গেজেট কার্যকর হয়েছে বা গেজেট প্রকাশিত হয়েছে, তারপরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী যে বেতন ভাতা পেতেন সেইটাকে এরিয়ার হিসাবে প্রদান করা হয়েছে। এখন আসুন আমরা আরও একটা আগের পে স্কেলে চলে যাই। সপ্তম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2019 সালের জুলাই থেকে। গেজেট কবে হয়েছিল? সপ্তম জাতীয় পে স্কেলের গেজেটটা হয়েছিল 2009 সালের 2 ডিসেম্বর। 2009 সালের 2 ডিসেম্বর গেজেট হয়েছিল এবং যথারীতি অষ্টম জাতীয় পে স্কেলের মতোই সপ্তম জাতীয় পে স্কেলেও জুলাই থেকে বেতন ভাতা দিয়ে সরকারি চাকরিজীবীরা এরিয়ার হিসাবে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য হন এবং ডিসেম্বরের স্যালারি থেকে তারা স্বাভাবিক সপ্তম জাতীয় পে স্কেলের বেতন ভাতা পেয়েছিলেন। আশা করি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই যে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার জন্য জুন মাসেই গেজেট কার্যকর হতে হবে বা গেজেট হতে হবে। জুন মাসেই গেজেট হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সরকার যদি চায়, তাদের কাজ যদি শেষ হয়ে যায়, তারা চাইলে জুন মাসে, জুলাই মাসে যে কোনো সময় গেজেট প্রকাশ করতে পারে। যদি জুন মাসে গেজেট নাও হয় তারপরেও কোনো উৎকণ্ঠার কোনো কারণ নেই, কেননা আমাদের পে স্কেল প্রকাশের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী সবসময় গেজেটটা ডিসেম্বরের দিকে হয়। এখন আমরা যতটুকু জানতে পাচ্ছি বা যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, তাতে করে গেজেট হয়তো বা আগস্ট, সেপ্টেম্বর বা এই দিকে প্রকাশিত হতে পারে। সেটি নির্ভর করবে পে স্কেল প্রণয়ন কমিটির যে কার্যাবলী, তারা কতটুকু কাজ সম্পন্ন করতে পেরেছে তার উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পে স্কেলের গেজেট এতটাও ফ্যাক্ট না জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার জন্য। সরকার যদি চায় তাহলে জুন মাসেই গেজেটটা প্রকাশ করে দিতে পারে এবং যদি তাদের কাজ শেষ না হয় তাহলে তারা গেজেট প্রকাশে একটু বিলম্বও করতে পারে। কিন্তু জুলাই 2026 থেকেই পে স্কেল কার্যকর হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। তো বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো তথ্য জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এখন নিয়মিত পে স্কেল নিয়ে ভিডিও দিচ্ছি না, তবুও আপনাদের প্রশ্নের আলোকে যদি মনে হয় যে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার তাহলে আমি আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।